দেশে বসে সাংবাদিকরা যখন মুখ খুলতে ভয় পেয়েছেন, তখন বিদেশ থেকে সেই কাজ করে গেছেন কয়েকজন দুঃসাহসী যোদ্ধা। জেল জুলুম মামলা হামলায় বিপর্যস্ত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন অনেক সাংবাদিক ও সমাজকর্মী। তারাই আলোকবর্তিকা হয়ে দুঃশাসনের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদে মুখর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও সরকারি দলের লোকজনের নানা অপরাধ, দুর্নীতি, গুম, খুন ও নিপীড়নের খবর তথ্যসহ তুলে ধরতেন। তাদের কেউ কেউ ভূমিকা রাখতেন প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশে। তাই নানা কারণে চুপ থাকা দেশীয় মিডিয়ার বিকল্প হয়ে উঠেছিলেন তারা। দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনের বিপরীতে এসব মানুষ সত্য প্রকাশে নিয়েছেন সাহসী তৎপরতা। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত এ সচেতন মানুষদের ভূমিকা গণতন্ত্রকামী মানুষকে দিয়েছিল আন্দোলনের ভিন্ন এক রসদ। বিদেশ বিভুঁইয়ে বসে দেশের হয়ে যুদ্ধ করা এমন এক লড়াকু হলেন নাজমুস সাকিব। অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভির মাধ্যমে প্রায় এক দশক ধরে সরকারের অনুগত প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি এবং অনিয়ম তুলে ধরে আলোচনায় ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র ও কানাডা ভিত্তিক নাগরিক টিভি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান টিটো এবং নাজমুস সাকিব। তারা দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের শোষণমূলক নীতি, গুম, খুনের বিষয়েও সোচ্চার ছিলেন। নাজমুস সাকিব যুক্তরাষ্ট্রে বসেই সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো বড় বড় পুলিশ কর্মকর্তার কেলেঙ্কারি ফাঁস করেছেন। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদেরও গোমর ফাঁস করেছেন আলোচিত এই সাংবাদিক। কয়েক সপ্তাহ আগে হওয়া কোটা আন্দোলন নিয়েও বেশ সরব ছিলেন নাজমুস সাকিব। একের পর এক ভিডিও বানিয়ে আন্দোলনের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করে গেছেন কানাডা ও যুক্তরাষ্ট্র ভিত্তিক নাগরিক টিভির এই বার্তা প্রধান। নাজমুস সাকিবের ফেসবুক পেজ ঘেটে জানা যায়, নটরডেম কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে তিনি বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় ফিচার রিপোর্টার হিসেবে কাজ করেছেন। বর্তমানে ফ্লোরিডায় বসবাসরত নাজমুস সাকিব যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিসরেও বেশ পরিচিত। নাজমুস সাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা সম্পর্কে জানতে গেল জুলাইয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসকে চিঠিও লিখেছিলেন মার্কিন সিনেটর রিক স্কট। সরকারের নিপীড়নের ভয়ে দেশীয় গণমাধ্যম যখন মুখে কুলুপ এঁটেছিল, তখন সরব হয়েছিলেন নাজমুস সাকিবের মতো আরও বেশ কয়েকজন সাংবাদিক। তাদের ক্রমাগত খবর প্রকাশের কারণে সরকারের বিভিন্ন দুর্নীতির খবর যেমন বেরিয়ে এসেছিল, তেমনি তৈরি হয়েছিল জনমত। আবার এসব সংবাদ প্রকাশের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পরিস্থিতির প্রকৃত চিত্র উঠে এসেছে, যার ফলে বিশ্ব মিডিয়ার নজরে এসেছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।